গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো আবার একটা সকালে ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। এখন তো গরমটা বেশ ভালোই পড়েছে, মানে সকাল সকাল যতটা রান্না করে নেওয়া যায়। তাও এটা কিন্তু সকালে রান্না বানাচ্ছি না, এটা টিফিন বানাচ্ছি। মানে ওর বাবা অফিস যাবে, তার জন্য টিফিনটা বানাচ্ছি। একটু আলুর পরোটা বানাবো, কারণ আমরা যাবো একটু বাপের বাড়ি। তো ওই জন্য বেশি কিছু ঝামেলা করবো না। ওর বাবা বললো যে আলুর পরোটা বানিয়ে দাও আর একটু আচার দেবে। ও কিন্তু আলু পরোটা আচার দিলে টিফিনটা নিয়ে চলে যায়, আর বাড়িতে একটু কিছু খেয়ে যাবে। তো এই জন্য সকালে উঠে এটা মানে তাড়াতাড়ি হবে, তাহলে আমার কাজগুলো হয়ে যাবে, তারপর যাব। আর এখন তো প্রচণ্ড রোদ, গরমটাও পড়েছে। এতটাই রোদ গরম পড়েছে না যে একটু 10টার পর বাইরে বেরোলে রোদটা খুব বেশি লাগছে। তো তাহলে আমাদের একটু দেরি হয়েই যাবে, কারণ ঘরে কাজ আছে, পুজো টুজো সব কিছু করে তারপর যাবো। তো এই যে আলুটা মেখেও নিলাম, আর সিম্পলভাবে আলুটা মেখেছি, খুব একটা বেশি দিনই পেঁয়াজ টিয়াজ দিয়ে। আলুর পরোটা যদি করা হয় না, তাহলে না যখন ও তো যাবে অফিস নিয়ে, তো তোমার ওইটা নষ্ট হয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে। ওই জন্য এটাতে একটু কাস্তুরি মেথি দিলাম, একটু ভাজা গুঁড়ি দিলাম, নুন দিলাম, আর একটু লঙ্কা কেটে দিলাম, বাস। তো ওই জন্য 4টে বানিয়ে দেবো, আর ছেলে মেয়েরও দুটো দুটো 4টে বানিয়ে দেবো, ওরাও টিফিনটা খেয়ে নেবে। তা আমি তো সেদিন খাইনি, আমি প্রথম সেই নিলে ওখানে শিবকে জল দেবো, তার জন্য আমি এখন কিছু খাবো না। একবার ওই সময় খেয়ে তারপরে এই শিবের মাথায় জল দিয়ে প্রদীপ দিয়ে তারপর ওইখানে বাপের বাড়িতে যাচ্ছি, ওইখানেই খাবো। ওইখানেই আমাদের খাওয়া দাওয়া আছে। তো সকালে চলো টিফিনটা বানিয়ে নিই, তারপরে ঘরের কাজগুলো সেরে নিই। আর এখন এতটাই গরম পড়েছে, মানে বলার কিছু নেই। সবাই ভালোভাবে থাকো, সাবধানে। প্রচণ্ড গরম পড়ছে, আর দিনে দিনে বলছে নাকি গরমটা একটু বেশি পড়বে। আর এত গরমও আমার সর্দি, আমার গলার আওয়াজ শুনে তোমরা বুঝতেই পারছো প্রচণ্ড। আরে আমার কাশি সর্দি মানে এত হয়েছে। আর সেই দিন মানে সেই যে আমার শুরু হয়েছে, পুরো মাসটা আমার মানে জানি না কেন এমনি হচ্ছে। তারপরে ওর বাবাকে দিলাম, খেলো। খেয়ে ওর বাবা অফিস চলে গেল, আর ছেলে মেয়েরও বানিয়ে রেখে দিলাম। এরপর টুকটাক ঘরটা যা পরিষ্কার করা আছে ওটা করব, তারপরে চান টান করবো, নিয়ে যাবো আমরা বাপের বাড়ি। বাপের বাড়িতে আজকে ওই যে নীলের পুজো হয়, সামনে আমার বাপের বাড়ির পাশেই শিব মন্দির আছে, ওখানে নীলের পুজো হয়। আর আমার বাপের বাড়িতে ঘরে ওদের লক্ষ্মী পুজো হয়। ওই যে 3টে লক্ষ্মী পুজো হয় না, একটা চৈত্র মাসে, একটা পৌষ মাসে, আর একটা কি মাসে হয়, যে কোন মাসে হয় খেয়াল পড়ছে না, বৈশাখ না পৌষ চৈত্র মনে হয়, মাঘ মাস কিছু হবে। তো ওই জন্য আমরা যাবো এখানে, চান টান করি। আমার একটু যাওয়ার সময়, যেতে দেরি আছে, এখনই যাবো না, সব কাজ করি। আর তারপর চান টান করে পুজো পাঠ করবো, তারপর রেডি হয়ে গেছি, শাড়ি পরে নিয়েছি। চলো এবারে যাই, অনেকটাই বেলা হয়ে গেল, প্রায় 12টা বেজে গেল। সব দেখে নি, ঘরগুলো ঠিকঠাক আছে। এরা কোথাও গেলেই হচ্ছে, খালি ফটো আর ফটো। দাঁড়া, চাবিটা নি। দেখো আমরা 3জন বেরিয়ে পড়লাম, মা মেয়ে ছেলে বেরিয়ে পড়লাম। তো এখানে ভাবলাম যে টোটোটা ধরে নিই, ধরে একদম সোজা দিদির বাড়িতে চলে যায়, ওইখানে তাহলে দিদিরা চেপে যাবে। তো দেখো এখন গ্রীষ্মকাল পড়েছে, রোদ কি, রাস্তাঘাট দেখো
10টা 11টার পরই রাস্তাঘাট কিরকম খালি খালি হয়ে যায়। শীতকালে পুরো ভরা ভরা। চলো আমরা এখানে অটো পেয়ে গেছি, হাঁটতে হলো না, হাঁটতে পারলে যে একদম উঠতে দেখো। আমরা চলে এসেছি বাপের বাড়ি। তো দেখো আমাদের এখানে একটা আটচালা বানাবে, তার জন্য কত বড় বড় পিলার কেটেছে। আর এই দেখো, চলো শিব মন্দিরেও তোমাদেরকে একটু ভোলেনাথের দর্শন করে দিই। দেখো সবাই সকালে শিবের মাথায় জল দিয়েছে, মালা দিয়েছে আকন্দ ফুলের। তো আমরাও একটু জল দিলাম, প্রদীপ দিলাম। এই দেখ হ্যাঁ করে যাচ্ছে। দেখো আমাদের বাড়িটার পেছনটা কতটা জায়গা। আর এখানে আমাদের না বাঁশের বাগান আছে, বাঁশ বাগান। তো রামনবমী আছে, ঝান্ডা উঠাবো, পতাকা তুলবো হনুমানজি। তো তার জন্য আমরা ওই যে ওই দাদাটা ছিল ওকে দিয়ে বাঁশগুলো কাটিয়ে নিলাম। তো সবাই মিলে দেখো সবাই চলে এসছে, একটা একটা করে বাঁশ নিয়ে গেল। আমরা যতবারই হনুমানজির ঝান্ডা টাঙাই ততবার এখান থেকে মাদের এখান থেকে বাঁশ নিয়ে যায়। বাঁশ নয় মানে হচ্ছে বাঁশ, মোটা মোটা বাঁশগুলো নিই না, কইঞ্চি যেগুলো বলে ওগুলো নিই। আর এই গাছ, বাঁশ গাছটা না অনেক পুরনো, অনেক দিনের। এই বাঁশ গাছটা আমার বাবা লাগিয়েছিল, কিন্তু এটা আছে এখনো রেখে দিতে। বাঁশ ঝোর জানোই, মানে পুরো বছর কেটে কেটে দিলেও আবার পুরো হয়ে যায়। তো এই যে এগুলো দেখো আমরা নিয়ে যাব। আমি দুটো নিয়েছিলাম, দিদি নিয়েছিল, সবাই মিলে নিয়েছিলাম। যখন বাড়িতে আমাদের আছে তো ওই জন্য আর কি না কি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মোটামুটি আছি। খুব সর্দি, কাশি, জ্বর। জ্বর তো কমে গেছে, কিন্তু কাশিটা অস্থির হয়ে যাচ্ছে। তো বাপের বাড়ি গিয়েছিলাম, বেশি ভিডিও করতে পারিনি, কেননা শরীরটা ভালো ছিল না একদম, মানে ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না, খুবই শরীর খারাপ ছিল সেই দিন। তো অল্প করেছি, অল্পর মধ্যে ভেবেছিলাম অনেক ভিডিও করবো, কিন্তু করতে পারিনি, শরীরটা একদম ভালো ছিল না। ও অল্প স্বল্প যা করেছি দেখে নেবে তোমরা। আর ইয়ে তো পুজো করলাম, পুজো হয়ে গেছে। এই যে ঠাকুর গোপালকে চান করালাম, নতুন জামা পরালাম। এরপর যাব একটু মন্দিরে পুজো করতে। চান টান করে শাড়ি পরে নিয়েছি। আজ পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ শুভ নববর্ষ জানাই সবাইকে। সবার সারা বছর যেন খুব ভালো কাটে, সবারই যেন ভালো ভালো কাটে, ভালো ভালো সব খবর মানে পাওয়া যায় এরকম। তো পুজো করতেও যাব। আজকে আবার পয়লা বৈশাখ, আজ আবার অশোক ষষ্ঠী বাচ্চা। আজকে তো ভালো মন্দ খাবার মানে মিষ্টি টিষ্টি খাওয়া হয়, সেগুলি হবে। খুব কাশি, প্রচণ্ড কাশি হয়েছে। আর 3 দিন 4 দিন ধরে সমানের মাথায় জল দিয়ে যাচ্ছি, কাশিটা আরও বেড়ে যাচ্ছে হয়তো, কিন্তু করতে হবে। পুজো করতে যাব, পুজো করতে গেলে তো একটু জল মাথায় চান করতেই হবে। বাড়িতে পুজো করে নিলাম, এরপর যাব এখানে কালী মন্দির। প্রচুর কাশি, কালকে সারা রাত কেসেছি। আমার কাশিটা এখন মাঝে মাঝে কেন হচ্ছে জানি না, কোনো অ্যালার্জি কিছু খেলে হচ্ছে না কি, কিছু বুঝতেই পারছি না কেন হচ্ছে। হ্যাঁ না, কে জানে কি জন্য, কিসের জন্য হচ্ছে এটা আমাকে একটু লক্ষ্য করতে হবে। চলো পুজোটা করি, যাই। খুব বেশি বেলাও হয়ে গেছে, 11টা বেজে গেছে। রান্না করে দিয়েছি, আমাদের এসে একটু ডালিয়া বানাবো, বাস হয়ে যাবে। জলটা কেন টপ 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 করে পড়ছে জানি না। চলো আমি বেরিয়ে পড়েছি, ছাতা নিয়ে বেরিয়েছি, রোদ লাগছিল তাই আমরা ছাতা নিয়ে যাবো। তো আমি যাচ্ছি দিদির বাড়ি, দিদি জামাতে যাবো এখানে কালী মন্দিরে। তো সেদিন রোদটা খুব বেশি ছিল, আর গলাটা দেখো আমার খুসখুস খুসখুস করছে, কথা বলবো কি তোমার সাথে। তো দেখো আমরা চলে এসেছি মন্দিরে। মন্দিরে এসে দেখছি লাইন, ভালোই লাইন ছিল, লাইন দিয়ে পুজো ছিল। তবে এটা ঠিক, লাইন দিয়ে পুজোটা কিন্তু বেশ ভালোভাবে হয়। আর একসঙ্গে সবাই মিলে ঢুকে গেলে কিন্তু পুজোটা ঠিকভাবে হয় না। দেখো ওই সাইডে প্যান্ডেল করেছে, ওই সাইডে হবে তোমার বাসন্তী পুজো হবে। এখন নবরাত্রি চলছে, তো
তো দেখো মাকেও দর্শন করে দিলাম তোমাদেরকে। আর ওইদিকে ভোলেনাথ আছে, ভোলেনাথকেও তোমাদেরকে চলো দর্শন করাবো। তো দেখো কি সুন্দর লাইন দিয়ে পুজোটা হচ্ছে, বেশ ভালো বসে আমরা ভালোভাবে পুজো দিয়েছিলাম। খুব সুন্দর এই সিস্টেমটা, কিন্তু ভালো লাইন দিয়ে পুজো দেওয়ার সিস্টেমটা কিন্তু সত্যি ভালো। আর এই দেখো এদিকে ভোলেনাথ আছে, এখানেও একটু ভোলেনাথের মাথায় জল দিলাম। এই দিকটা ফাঁকা ছিল, মানে এখানে অতটা ভিড় ছিল না। তো ওই যেখানে ওই মায়ের মন্দিরে মা কালীর ওখানে ভিড়টা একটু বেশি ছিল। তারপর আমার আর দিদির পুজো হয়ে গেল। চলে এলাম মন্দির থেকে, এসছি না অনেকক্ষণ, মন্দিরে পুজো হয়ে গেছে, ভীষণ ভিড় লাইন। কিন্তু আমরা চলে গেছিলাম আমার বড়দির বাড়ি, ওই যে ওখানে যে পুজো হচ্ছে, নবরাত্রি করছে বুনপো, ওখানে বসলাম, একটু লুচি তরকারি খেলাম। আর এখন ডালিয়াটা করবো না, সন্ধ্যাবেলায় করবো, পেট ভরে গেল। আর করবো খাবি? চলো ওদেরকে খেতে দেবো। এখানে কি আছে এগুলো খাবো। এত কাশি আর দই নিয়ে এসছে। কাশি থেকে দই খায়? আর কি গরম রে বাপ রে, রোদ দেখা। চলো এদেরকে খেতে দিচ্ছ, তোরা খেয়ে না। তো মিষ্টি দই এনেছিল ওর বাবা। আমার মিষ্টি দই খেতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু এতটা ঠান্ডা লেগেছিল, গলা ব্যথা কাশি, ভয়ও লাগছিল যে খাবো কি খাবো না। তো আমি কিন্তু খাচ্ছিলাম না, রাখাই ছিল। ওর বাবা বলছে দইটা এনেছি খেয়ে নাও। তো আমি ভাবলাম ঠিক আছে, আমি ভেবেছিলাম ডালিয়া বানাবো। তো দিদির বাড়িতে লুচি তরকারি বললাম খেয়ে এসছি, তো ওই জন্য আর ডালিয়াটা বানালাম না। তো দইটা বাইরেই ছিল, ওই জন্য খুব একটা ঠান্ডা ছিল না, তো খেয়েই নিলাম। তো চলো এখানে ভিডিওটা রাখছি, ভিডিওটা আর বেশি বড় করছি না। তোমাদের সঙ্গে যতটুকু পারলাম শেয়ার করলাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমার সঙ্গে দেখা হবে। টাটা, বাই বাই।